আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর একটা খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। রোগটার নাম হচ্ছে কিটোসিস। কিটোসিস সাধারণত হচ্ছে যে বডিতে যখন শর্করার পরিমাণ অনেকাংশে কমে যায় তখন সাধারণত এই রোগটা হয়। মানে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ সিভিয়ার লেভেলে হচ্ছে রক্তে কমে গেলে তখন যেই কন্ডিশনটা ডেভেলপ করে সেটাকে আমরা কিটোসিস নামে অভিহিত করি আর কি। সাধারণত আপনি যদি দুগ্ধবতী গাভীকে অনেক দিন যাবত বা অনেকক্ষণ যাবত অনাহারে রাখেন তখন দেখা যায় যে রক্তে গ্লুকোজের পরিমাণ ড্রাস্টিক্যালি কমে যায়। মানে হঠাৎ করে অনেক বেশি পরিমাণে কমে যায়। বা অনেক দিন ধরে আপনি ওকে বেশ ভালো খাবার দিচ্ছেন না, পুষ্টি সমৃদ্ধ খাবার দিচ্ছেন না, নিম্নমানের খাবারগুলোই ওকে সাজেস্ট করতেছেন, তখনও দেখবেন যে এটা হয়। বা আপনি হচ্ছে ওকে প্রোটিন জাতীয় খাবারের দিকে বেশি পরিমাণ অভ্যস্ত করতেছেন, কার্বোহাইড্রেটটা কম পরিমাণ দিচ্ছেন, তখনও এই ধরনের সমস্যা হইতে পারে। তারপরে আরেকটা হচ্ছে কি, যে আপনি ওর জন্য যে খাবার তালিকাটা তৈরি করছেন সেখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট আর ফ্যাটি অ্যাসিডের যে অনুপাতটা আছে এটা মেনটেন না করেন, তখন দেখা যায় যে ফ্যাটি অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড এ জাতীয় জিনিসগুলো বডিতে বেশি পরিমাণে যায়, বাট কার্বোহাইড্রেটের অ্যামাউন্টটা খুব কম পরিমাণে যায় বডিতে। এই জন্য হচ্ছে তখন এই কিটোসিসটা ডেভেলপ করে। মানে মোট কথা কার্বোহাইড্রেটটার অভাব থাকবে রক্তে। এখন এটা যেভাবেই হোক না কেন, গাভীর ক্ষেত্রে সাধারণত এই রোগটা দেখা যায় যে কোনো বয়সের গাভীতে এটা হইতে পারে। আর ফোর্থ টাইমস যখন হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডটা চলে, মানে চতুর্থবার যখন বাচ্চা দিবে, তখন সাধারণত রক্তে এই গ্লুকোজের অভাবটা সার্টেন অ্যামাউন্টের ইয়াতে আমি দেখছি যে বেশ ভালো রকমভাবে আর কি দেখা যায়। তবে বাচ্চা প্রসবের 20 থেকে 30 দিন পরেও অনেক সময় এই রোগটা হয়, এবং এই সময়টাই হচ্ছে সবচেয়ে বেশি হয়। এটি আমি আমার লাইফে সবচেয়ে বেশি ফেস করছি। এবার চলুন তাহলে একটু জেনে নেওয়া যাক যে এই কিটোসিস হইলে সাধারণত কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায়। কিটোসিস হইলে একদম প্রাইমারি স্টেজে আপনি দেখবেন যে ওর খাবার খাওয়ার পরিমাণটা কমে যাবে। মানে ক্ষুধা মন্দা বা অবসাদ যেটাকে আমরা বলি এটা দেখা যাবে। দুধের উৎপাদন আস্তে আস্তে কমে যাবে এবং দুধ থেকে এরকম একটা আলাদা মদ্যপ মদ্যপ একটা ঘ্রাণের মতো আসবে। এটা খুব কমন। মানে নর্মাল যেই ঘ্রাণটা পাওয়া যায় দুধের থেকে ওরকম না, একটু অন্যরকম একটা ঘ্রাণ এখান থেকে পাওয়া যাবে। তারপরে হচ্ছে যে একটা গাভী যদি এই কিটোসিসে আক্রান্ত হয় তখন মোস্ট অফ দ্যাম টাইম এটা দেখা যায় যে প্রথমে ওরা শস্য দানা জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাওয়া বন্ধ করে দেয়। তারপর আপনি ওকে যদি সাইলেজ খাওয়াইতে যান, এই সাইলেজ খাওয়ানো বন্ধ করে দিবে। তবে আপনি নর্মাল খড় দিলেও নর্মাল খড়টা কিন্তু খাবে। বুঝতে পারছেন? প্রাইমারি স্টেজে শস্য দানা জাতীয় খাবারটা খাবে না, তারপরে সাইলেজ খাওয়া বন্ধ করে দিবে, কিন্তু খড় আবার ঠিক মতো খাবে। আক্রান্ত যে পশুটা আছে এটার শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত হবে, এবং ও যখন শ্বাস প্রশ্বাস নেয় আপনি যদি ওর মুখের সামনে আপনার নাকটা নেন তখন হচ্ছে দেখবেন যে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভারের কেমন জানি ঘ্রাণ আসতেছে। এটি কিন্তু আমরা বেসিক্যালি কিটোসিসের প্রাইমারি সাইন সিমটম হিসেবেই ধরি, যে কেমন একটা মিষ্টি মিষ্টি অ্যাসিটোনের মতো একটা ঘ্রাণ আসে, এবং এটা দেখে আপনি বুঝতে পারবেন যে ওর বডিতে কিটোসিস আছে। হিউম্যানের বেলাও এটা কিন্তু পাওয়া যায়, যে যাদের বডিতে হঠাৎ করে গ্লুকোজের এই লেভেলটা কমে যায় তাদের মুখ দিয়ে তখন একটা মিষ্টি ঘ্রাণের মতো বের হইতে থাকে। আর এইটা আরেকটা সাইন সিমটম আছে, যে গাভীর মুখের কাছে আপনি নাক নিয়ে যখন এই গন্ধটা নিবেন, এই যে ইয়াটা আছে এটাকে আমরা বলি হচ্ছে কিসিং ডিজিজ। মানে ওই যে নাকটা আপনি ওর মুখের কাছে নিলে একটা আলাদা ঘ্রাণ পাচ্ছেন, দ্যাট মিনস এই জন্য আমাদের মেডিকেলের ভাষায় এটাকে কিসিং ডিজিজ বলা হয়। তো এই কমন সাইন সিমটমের মধ্যে এটা আমি সাধারণত আইডেন্টিফাই করি। ওই হঠাৎ করে যদি দেখা যায় দুধের থেকে আলাদা ঘ্রাণ আসে, ওই মালিক আপনাকে গেলেই হচ্ছে বলে যে স্যার দুধটা না কিরকম একটা আলাদা স্বাদযুক্ত হয়ে যাচ্ছে, তখন আমি বুঝে নেব। তখন আমি কি করি, নাকটা একটু ওর মুখের সামনে নেই, দেখা যায় যে মিলে যায়। আদার সাইন সিমটমগুলো আমি সেরকমভাবে দেখি না, কারণ ওগুলো হচ্ছে সবগুলোতেই কম বেশি থাকে। আর তারপর একটি হিস্ট্রি নিলেই বুঝতে পারা যায় হ্যাঁ তার মানে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। আর খুব বেশি যখন বডিতে কিটোসিসটা হবে তখন ও দেখবেন যে মানে নিউরোলজিক্যাল একটা সাইনের মতো ডেভেলপ করে। নর্মালি হচ্ছে হাঁটাচলা করবে না, কেমন জানি উদ্বাস্তু উদ্বাস্তু, মানে কোথায় যাচ্ছে কি করতেছে এটা নর্মাল কোনো মিল ঢিল নাই, এরকম টাইপের হবে। আর তখন হচ্ছে ও দেখবেন যে ওর ত্বকটা খুব বেশি পরিমাণে চাটাচাটি করে। তারপরে আর কি লক্ষণ প্রকাশ পাইতে পারে, খিঁচুনি দেখা দিতে পারে। এরকম একটা কেস পেয়েছিলাম অনেক আগে, যে মাংসপেশির কাঁপুনি বা আস্তে আস্তে খিঁচুনিগুলা তৈরি হয়, ডেভেলপ হয় আর কি। এবং চিকিৎসা যদি আপনি ঠিকঠাক মতো না করেন, মানে ব্লাডে গ্লুকোজের লেভেল যদি না বাড়ান, তখন দেখবেন যে খুব তাড়াতাড়ি ও মারা যাচ্ছে। 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই মারা যায় কমনলি এটা। এখন আপনারা চিকিৎসাটা কি করবেন? ওই যে বললাম বডিতে যেহেতু গ্লুকোজের অভাব চলতেছে, দ্যাট মিনস গ্লুকোজ জাতীয় একটা স্যালাইন ওকে দিতে হবে, এবং সেটা ইমিডিয়েটলি।
যাতে করে রক্তে গ্লুকোজের যে অভাবটা আছে সেই অভাবটা পূরণ হয়ে যায়। আর আরেকটা হচ্ছে যে প্রোপাইলিন গ্লাইকোল পাওয়া যায় বাজারে, এটা আলাদা সিরাপ জাতীয় সলিউশন টাইপের, এটা ওকে মুখে খাওয়াই দিবেন, সাথে ওই স্যালাইন দিবেন। আর তাপমাত্রা যদি খুব সিভিয়ার লেভেলে কমে যায় তাহলে হচ্ছে আপনি ওকে একটা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিবেন। এই প্রোটোকলটা আপনাকে আপনার ভেট সাজিয়ে দিবে ওজন অনুসারে, যে কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে লক্ষণ অনুসারে ওইভাবে আপনাকে বলে দিবে। আর আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে বাচ্চা প্রসবের পরে ও যেন কোনোভাবে না খেয়ে থাকে না, এই ব্যাপারটা দেখবেন। সবসময় কম বেশি যেন খাবার খায় এবং খাবারে যেন যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকে, সেই দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এই উপাদানটা যেন কোনোভাবেই মিস না যায়। আর কার্বোহাইড্রেটটা থাকলেই হয় ব্যাপারটা এরকম না, কার্বোহাইড্রেটের যে অনুপাতটা আছে এই অনুপাতটা যেন সবসময় ব্যালেন্স আকারে থাকে। এই জন্যে কোভাল্ট, ফসফরাস মানে মাল্টি মিনারেলসের সাথে কার্বোহাইড্রেটের যে ব্যালেন্সিং আছে এইটাকে আপনার হচ্ছে ডাক্তারকে বলবেন যে হ্যাঁ আমাকে এখন একটা ডায়েট চার্ট বানিয়ে দেন, যে ওকে আমি কোন খাবার কতটুকু পরিমাণে দিলে ওর কার্বোহাইড্রেটের অভাবটা বডিতে থাকবে না, তখন সেই খাবারটা অতটুকু পরিমাণে দিলেই দেখবেন ওর আর এই সমস্যাটা হচ্ছে না। আমাদের এরকম ভিডিও আসছে যে প্রেগনেন্সি পরবর্তী টাইমে আপনি কী কী খাবার দিতে পারেন, কী কী খাবার দেওয়া উচিত সেটা আপনি চাইলে দেখে আসতে পারেন। তারপরে হচ্ছে যেই সব গাভীগুলো একটু দুধ উৎপাদন করে ওদেরকে একটু আলাদাভাবে যত্ন নেবেন। আর গাভীগুলোকে একদম সবসময় একটা জায়গায় বেঁধে না রেখে একটু হাঁটাহাঁটির ব্যবস্থা করানো, মানে খুব বেশি একটা জায়গায় আবদ্ধ কন্ডিশনে না রাখা, সব জায়গায় চলাচলের ব্যবস্থা করে দিলে দেখবেন যার সেরকম কোনো সমস্যা ফেস করতে হচ্ছে না।